মকর সংক্রান্তিতে বলাগড়ের পালবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল কুমির পুজো। বলাগড়ের গোপীনাথপুরের নিবাসী হুগলি চুঁচুড়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের বাড়িতে অনুষ্ঠিত হলো কুমির পুজো। এই পুজোর প্রধান উপকরণ কুমির, তাই লোকমুখে এই পুজোকে কুমির পুজো বলা হয়। এটি আসলে বাস্তু পুজো। সঞ্জয় পালের মা দীর্ঘ ৫০ বছর ধরে এই পুজো করে এসেছেন। এরপর ছেলে সঞ্জয়কে এই পুজোর ভার তিনি ন্যস্ত করেন। সঞ্জয় পাল ও সরস্বতী পাল গত ১৫ বছর ধরে এই পুজোটি করে আসছেন। এবছর এই উপলক্ষে বালক ভোজনেরও ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে কি বললেন কাউন্সিলর সরস্বতী পাল ও তার স্বামী প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল, শুনে নেব। কি বলবেন? একদমই সকলকে শুভ মকর সংক্রান্তি। তো আজকে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাস্তুদেবীর পুজো করা হয়। তো বাস্তুদেবীর বাহন কুমির, তাকে বানিয়ে আমরা প্রত্যেক বছরই পুজো করি। এটা আমার বিয়ের পর থেকে, কেন আমার শ্বশুরবাড়িতে সবাই বাস্তুদেবীর পুজো করতেন, তারপর থেকে প্রায় এই পুজোটা আমরা করি। আমরা আমাদের বাড়িতে করি প্রায় ১৫ বছর। তার আগে তো আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি তারা করতেন, সেটা অনেক বছরই হবে। কিন্তু আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি করতো, তারপর প্রায় ১৫ বছর আগে উনি পুজোটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেন, যেহেতু ওর নামেই পুজোটা ছিল। এখন আমরা ছেলে মেয়ে মিলে আমরা এখন নিজেরাই এই বাস্তুদেবীকে কুমির বানিয়ে তারপর পুজো করা হয়। সেইভাবে আমরা আজও কুমির বানিয়ে আমাদের এই পাল বাড়িতে আজ বাস্তুদেবীর আরাধনা করেছি সকলে মিলে, এবং সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। গৃহে পুজো হলো, কি বলবেন? প্রথমেই শুভ মকর সংক্রান্তিতে সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানাই। বাস্তুদেবীর পুজো আমরা আজকে নূতন নয়, ৫০ বছরের উপরে হয়েছে। আমার বাবা, আমার ঠাকুরদাদা এরা ওপার বাংলা থেকেই করে আসছিল। সেই রেওয়াজটা ধরে রাখতে আমরা আজও আমরা নিজের হাতে কুমির বানাই মাটি দিয়ে। এখন মাটির সমস্যা এবং জায়গার সমস্যা, সময়েরও অভাব, তাই হয়তো ছোট করে বানাতে হচ্ছে। আগে অনেক বড় বড় কুমির বানাতাম এবং অনেক বড়, দেখলে ভয় লাগতো, এত বড় কুমির বানাতাম। যাই হোক, সেটা আমরা এখনও সেই রীতিটা দাদু ঠাকুমার বাবার রীতি বজায় রাখছি। আগামী দিনে চেষ্টা করব যে আমার পুত্র সেও এই রীতি বজায় রাখবে। তবে একটা কথা বলতে পারি, বাস্তুদেবীর পুজো যারা করে তাদের বাসস্থানের কোনো অভাব হয়। বাস্তুদেবীর বাহন হচ্ছে কুমির। আমরা নিজেরা দেখেছি, এমন একটা দিন গেছে আমরা ভাঙা ঘরে বসবাস করতাম, কিন্তু এই পুজো করতে করতে শুধু এই না, আমরা একদম জলজান্ত উদাহরণ যে আমাদের পাশের বাড়ি বা আমাদের পাড়ার অনেকেই এই বাস্তুদেবীর মাটি তারা বাড়িতে নিয়ে রেখেছে। কাঁচা বাড়ি ১ বছরের মধ্যে পাকা হয়ে গেছে। কিভাবে হয়েছে তারা নিজেরাও জানেন, নিজে রোজগার করেই করেছে, কিন্তু বাস্তুদেবীর একটা বিরাট আশীর্বাদ। এই বাস্তুদেবীর পুজো করলে তার সত্যি কথা বলতে বিরাট আশীর্বাদ পাওয়া যায়, তাই আমরা করছি। এবং পাশাপাশি আমরা কিছু শিশুদের, আমার স্ত্রী ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর, তার ইচ্ছা যে আজকে ওই বাচ্চাদের কিছু বালক ভোজন করাবে। এটা প্রতিবারই আমরা করি, বিশেষ করে ওরই উদ্যোগ, এটা সরস্বতীর উদ্যোগ, তাই ওটাও আমরা কিছুক্ষণের মধ্যে পাড়ার বহু বাচ্চাকে বলেছি তারা আসবে এবং তাদের বালক ভোজন করাতে পারলে আমরা সত্যি খুব আনন্দিত পাবো। এটা প্রতিবারই আমরা করি। এই কথাই বললাম। বাস্তুদেবীকে আমার প্রণাম।